অসংখ্য বুড়া মানুষ আছে এমন শক্ত ফাত্তর আড্ডি, না 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 আমি বলতে লজ্জাবোধ করি না, এমন পাথর কলজা এই ডাকাত বুড়া তারে 2000 বছর বলল হে আল্লাহর কোরআন শুদ্ধ করবে না, এটারে পাত্তাই দেয় না, এটারে কোনো বিষয় মনে করে বিষয় ওই ডোলে গজল শুনলে ডোলে, বুঝেন না কথা। আর কি নবীর এশক, জিলাপি দেখলে খুশি, বিরিয়ানির পোটলা পাইলে, হ্যাঁ নবীর ভালোবাসায় খিচুড়ির ডেক 18 ডেক আমারে কইছে একজনে, কয় হুজুর 18 ডেক করছি, কইছে যে মানে বেটার কলজা বড় হয়ে গেছে, মানে জীবনে আর বাচ্চা জীবন সার্থক, 18 ডেক বিরিয়ানি করছি। আমি বললাম যে আপনি কষ্ট করে আর 2টা ডেক ফুরাইলেন না, 20টা ডেক হয়ে যেত। প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার পরকাল এর কি খবর। হ্যাঁ অন্যের ভাবনা ভাববো না, অবশ্যই ভাববেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন না। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে অনেক আদরের, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, তো নিজেরে তো বরবাদ করে দিলেন, নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লেগে করছি। তো আপনি ফুতের এই জিগান্ত যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুনি, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হইলো এরকম যে আপনি টাকাটা না নিল আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাইতো, মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, এবং যার জন্য যদ্দুর বরাদ্দ দিছি, কোটি টাকার কোটিপতির ফুত, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, এখন কি করার আছে? টাকা তো আছে। কথা বলেন না? বাবা পুতে কোটি কোটি টাকার মাল, ঠিক আছে, বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে, মা তো খাইতে পারে না, আপনি কই থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায় না, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে। তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, আপনি খাইতে পারেন না, তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি? মানে বলেন একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো, এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ পারবে না। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন হে ঈমানদার নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহ বলছেন ফাকাতিল ফি নাফস, কেউ নাই, আপনি একাই যুদ্ধ। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে নবী গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয় তবু আপনি একাই বলুন হাসবি আল্লাহ,
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন এরপরে কি কথা থাকতে পারে? তবুও আপনি কি করেন না যে না সব মানুষ আমাজনার লোক, কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলার বইয়া থেকে লাভ কি? গোটা গ্রামের এই দশা, আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করব? এটা বুঝি কথা হইল? বলেন না কেন? গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেহাইয়া কীর্তাম 10 জনের কথা শুনতাম, মাইতো না চাই? হইলনি? এটা কথা হইলনি? বলেন না এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায়, অসহায় হয়ে গেছে। আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। এই ছোট মানুষ ফুলাইনে আউশ করছে, আবদার করছে, এলা কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বৎসরের একটা ছেলের কাছে অসহায় হয়ে গেল, হেরে গেলেন। তো আমনের মতো বেডই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি যে আইছেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন, আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতে। কথা বলেন না কেন? আপনি তো একটা আকামলা মানুষ, তাহলে কি নাইলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলমান আমার আখেরাত শতভাগ থাকে, গোটা পৃথিবী উল্টে যাবে, আমি আল্লাহকে নারাজ না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতেছো এটা যদি না ছাড়ো, তাহলে আর জুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয় না, মাহরুম হয় না। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরা সবাই কোনো কন্ট্রাক্টরই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি তেহেতেরে ফিডে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা, সবর কর, পাইবি, হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আছি আরো 5 বছর, দিমু তোর একখান দিন দিমু, দরকারে রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার তোর দিয়ে করাবো। এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না শুনুন, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বৎসরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার ওস্তাদও, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাইও, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন, এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফ দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে।
ফুলাফাই নিয়ে বয়ে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে। তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে। মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাম। এরকম ছিল অনেক। বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে। বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে। মূলত এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা। তো ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন। গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরাটার নাম সূরায়ে তাহরীম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরায়ে তাহরীম, এই আয়াতের মধ্যে কি আলোচনা, এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বুঝুন, তাইলে ইনশাআল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা। আল্লাহ তাআলা মানুষের জন্য আখিরাতে 2টা জিনিস প্রস্তুত রাখছেন। একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষকে। মানুষের জন্যই বানানো হয়েছে। জান্নাতও বানানো হয়েছে, জাহান্নামও বানানো হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, এটার লাকড়ি হবে, মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর, বড় বড় পাথর, আর মানুষকে ফেলা হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে যারা আমার মুত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। হাদিসে কুদসির মধ্যে আছে আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি। কেমন জান্নাত? আল্লাহ বলেন মালা আইনুন রাআত, যে জান্নাত কেমন সুন্দর, তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উদুনুন সামিআত, কোনো কান শুনেই নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনাও করে নাই। এই যে আলেম ওলামা, হুজুর, পীর মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই, জাহান্নামের যত বর্ণনা দেই, সব তো কোরআন সুন্নাহর সামান্য বর্ণনা। কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতেও অনেক বেশি, অনেক বেশি। জাহান্নামের আগুন আপনি মনে করছেন এটা গরম, আপনি একটা আইডিয়া করছেন গরম হইলে নইলে আর কদ্দুরে হইব না। আপনি হাসরের ময়দানে জাহান্নামে গিয়ে দেখবেন আপনার কল্পনার চাইতে কোটি কোটি গুণ বেশি গরম। জান্নাতের মধ্যে অনেক ফলমূল দেওয়া হবে, আপনি এটা আইডিয়া করছেন নইলে দিব আর নইলে 20টা আইটেম, কথা বুঝেন নাই? নাহলে 40 আইটেমের ফল, এরপর আর করতে পাইব, এটা কি কথা নাকি? না, আপনি জান্নাতে গিয়ে দেখবেন যে না, বরং আপনার আমার ধারণার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর, উত্তম, চমৎকার। এই বেটা, আমার 2 সেকেন্ড লাগবে না, আমি আবার মানুষ বানাবো। আমি তোর কাছে ঠেকা না বান্দা, আল্লাহ ঠেকা। এই জন্য দোস্ত, ছেলেরা নষ্ট হইও না বাপ। সারাদিন যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, এই বন্ধু, আজকের সারাদিনে যারা 5 ওয়াক্ত নামাজের একটা সেজদা দিলা না, তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু?
তুই না 2টা বছর মায়ের পবিত্র দুধ খাইলা, তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা, তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম, তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি না পাসপোর্টে লিখছো তোমার ধর্ম ইসলাম, একটা সেজদা দিলা না কেন? একটা সেজদা দিন। আপনি আমারে দায়িত্ব দেন, এখন আমি বের করে দেই বেনামাজি, আপনি শুধু অনুমতি দেন আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চেনা যায়। আরে বেনামাজি নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চেনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই ঘাটতারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি না? খামকে এটা চেয়ারম্যান মনে করছো নাকি? হ্যাঁ, এই বেটা এটা চেয়ারম্যান মনে করছো, এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এই ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম, আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমারে কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা পরিল ফাড়াই দেবে, একদম ঘাটটা ফাড়াই লাগবে, মনে রাখো। সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুই আমারে সঠিক কদর করলি না, আমিও তোরে দেখো। তুই আমারে কি মনে কর? আমি রহমান শুধু না, আমি তো আজিজ। আমি একদিকে রহমান, রহিম, গফফার, গফুর, গাফির, সত্তার, আমি সেই আল্লাহ, আজিজ, যুন্তিকাম, সরিউল হিসাব, শদীদুল ইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি দ্রুত আযাব দেনেওয়ালা, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি মহাশক্তিধর, আমি কাহার, আমি জব্বার, আমি আজিজ, আমি মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদ্দুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাসার তেলাপিয়া, হ্যাঁ, এই ফুলকপি আর ভাতা কপি, ফার্মের মুরগা আর কক মুরগা, এই ইতান কদ্দুর খাওয়াইছি দেখে তুমি আমারে ভুলে গেছো। বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এত বালা খাবাই। বেটা কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছে? আমি নিজ চোখে আপনার দেখছি, চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমার নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘের গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফেলাইছে, এটার লাগিয়া। তা আমি বললাম, ভাই কদ্দুর দিলেন গোশত বাঘের? ওই লোক বলতেছে, হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বাঘ। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কন বাঘের যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাই তারছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হইয়া গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও,
তুই কব দাঁত ফালাই দমুদের বেটা, আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন এসব ফালতু জিনিস খায় না বেটা। ঠিক কিনা বলেন না কেন? বলবে কিনা সে? বলেন যে না না বেটা, আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই না, আমি তো মুখেই দেই না, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল ডুল খাই না, আমি গোশতই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছেন, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে, বান্দা, কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়ামুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে, কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিন মুবিন, সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু। আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা করে। একজন বড় আলেম ও জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত, ডক্টরেট করা। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত এক বেলা খায়। আপনারা কেডা 22 কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন? কোন আতুডান আপনারা খাবাইয়া যাও, বাদ যেতাম না, মরলে মরছি, তোমারে খাবাইয়া যাও, দরকার হলে কালকে থাকবো, তুমি আতুডা আগে তোমার ছবি উঠে এলো। কথা বলেন, আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ, কেমনে বললে বুঝতেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 3 জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল নবীজির জামানার পূর্বে। এক এলাকায় 3 জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। 3 জনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই 3 জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই 3 নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু, আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ঈমান গোপনে রাখি তা আর আমার ঈমান কি কোন দিনের লাগিয়া, আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন। তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে, সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ঈমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতা, কেন ইবাদত করবা না আল্লাহ? আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা
নড়াচড়া আল্লাহর দেওয়া না, তো তুমি কেন সিজদা করবে? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছে তোরে মার মতো, তুই আমগো এলাকার লোক। এবার পরে ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে উনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরছে, ধরে বলছে কিলা দুখুলিল জান্নাত, এই ঢোকো ঢোকো, আও না আও, আইলো, এই ইমানদার আসো না, ও দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্ত দেখেন, উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে দিলে। আহা জাতি যদি বুঝতা, ইয়া শাবাবি লাউ কুনতুম তা'লামুন, এটা আমি বানাইয়া কইলাম আরবি এইটা, হে আমার যুবকরা যদি তোমরা বুঝতে, যদি তোমরা বুঝতে। এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে, আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান, জিন্দেগিটা কাজে লাগান। মূলত কোরআনুল কারীমের দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, সূরায়ে বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করানো, শুধু অনুভূতি জাগানো। খুব বেশি তাফসির করার মতো যোগ্যতা আমার মোটেই নাই, কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই। আমি প্রতিদিন বলি আমি এক ফেরিওয়ালা, যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল, ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না। কথা বুঝেন নাই? তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয়, প্রত্যেকবারই কি কাস্টমার আইয়ে না, সে জানে এটা, সে জানে এই গল্লির থেকে ওই মাথা পর্যন্ত গেছে, মনে 100 বার বলছে বালতি বালতি বালতি, কিন্তু কেউ আসে না, কিন্তু সে বলা থামে না। সে জানে হতে পারে 100 জন পরে, 100 বার বলার পরে একজন লোক হয়তো বলবে যে ভাই দেখি কি মালটা কি। ওই একজনের আশায় পিছনের 100 বার সে বলে যাচ্ছে। খোদার